উপস্থিত দিনদার মুসলমান প্রিয় মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থতা আছি। আমরা মহান আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া জানাই। তিনি আমাদের সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন, সমস্ত জীবের শ্রেষ্ঠ সেরা করে আমাদের এই জমিনের মধ্যে পাঠাইয়েছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আমরা অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনের মধ্যে পাঠাইয়েছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আরও আমরা অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমাদের দ্বারা দ্বীন ও ইসলামের কাজ করাইতেছেন এবং বাড়ির কাজকর্ম মুক্ত রেখে শরীরটা সুস্থ রেখে মহান আল্লাহর দরবারে আসা ও বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস রহমত ছাড়া এই জান্নাতের বাগানে কেউ আসতে পারবে না এবং বসতে কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ তাআলা বলেন, যখনই তোমরা একটি সমাবেশে বসে আমার গুণগান গাইতে থাকো, শুনতে থাকো, ততক্ষণ সময় আমিও আল্লাহ ভালো ভালো ফেরেশতা গুণে তোমাদেরই গুণগান গাইতে থাকি। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, যতক্ষণ সময় তোমরা ওই সমাবেশে বসে আমার গুণগান গাইতে থাকো, শুনতে থাকো, ততক্ষণ সময় মিটারের ন্যায় আমল নামে তোমাদের আমলটা উঠতেই থাকবে। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে এই মহান আল্লাহর দরবারে আসাতি বসাতি লস না লাভ, লাভটুকু আমাদের বাকি না নগদ? কথা বলেন, বাকি। কারণ নগদ হলো সঙ্গে সঙ্গে, আর এই যে সঞ্চয় আল্লাহ দিবে, যে নেকিগুলো দিতে চেয়েছে, আমরা সঙ্গে সঙ্গে হাতে পাবো না। পাবো? কারো দেখাতে পারবো না। তাই এটা আমাদের বাকি সঞ্চয়। কি সঞ্চয়? আর বাকির জায়গায় লোক আসতে চায় না, কিন্তু এটা হলো বাকির জায়গা। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা এখান থেকে জান্নাতের বাগান থেকে আমরা খালি খালি ফিরে যাব না। কারণ এটা হলো আল্লাহর নবী বলেছেন, যে জায়গাটা হাদিস ও কোরআনের আলোচনা হয়, রাস্তাঘাট বাগান বাড়ি কেন না হয়, সেই জায়গাটাই রিয়াজুল জান্নাতের বাগান। সবাই আমরা বলি সুবহানাল্লাহ। তাই এই রিয়াজুল জান্নাতের বাগানে যারা এসেছে, খালি হাতে আল্লাহ ফিরাইয়ে দেবেন না। কিন্তু আমরা আজকে দেখাইতে কারোর পারবো না। এইগুলো আমরা পাবো আখেরাতে। কোথায় পাবো? আখেরাতের বাজার হলেন এই দুনিয়াটা। আর এই দুনিয়া থেকে আখেরাতের বাজার সদাই করা লাগবে। আখেরাতের জন্য এই বাজার সদাই করার জন্য আমাদের বসে থাকা যাবে না, ঘুম পাড়া যাবে না, আলসতা করা যাবে না, বেহুদা সময় নষ্ট করা যাবে না। কেন? আমরা হলাম 5টা কেসের, কয়টা কেসের আসামি? কথা বলেন, 5টা কেসের আসামি। প্রথম কেসের নাম কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যা জীবন দিয়েছি মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৌত কারোর জন্য মা পাশে জোরে বলেন, মৌতের হাত থেকে আলী আওলারাও কোন নবী রাসূল বাঁচতে পারে নাই। আমাদেরও বাঁচার ক্ষমতা আছে। মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, হে জিন, হে মানব, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কার ইবাদত করব? কথা বলেন। আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। সেই ইবাদত না করে কি আমাদের বসে থাকা যাবে? জোরে বলেন। ঘুম পাড়া আলসতা করা যাবে না। কেন না? আল্লাহর কাছে আমরা ওয়াদা করে এসেছি। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। যখন রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমার আল্লাহ বলতেছেন, হে বান্দারা, দুনিয়ার মধ্যে যাও, আমার ইবাদত করো। আর আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছে আবার চলে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা ফিরে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে? কথা বলেন। ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে। সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি আমরা রাখিছি? কথা বলেন। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা গড়ে খেলাপ করলাম, চালাকি করলাম আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আজ বাদে কাল, কাল বাদে পরশু আমাদের আল্লাহর হাতে ধরা দোয়াই লাগবে। কারণ মাপ
আছে জোরে বলেন। এই বাংলাদেশের থেকেও যদি আমরা কুয়েত পালাইয়া যাই ছাড় আছে, কথা বলেন। আমেরিকা গেলেও ছাড় পাওয়া যাবে? হে দুনিয়ার বাবুনগা, কোথাও গেলে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন হে জিন হে মানব, আমার তোমার রবের কোন নিয়ামতে তোমাদের অস্বীকার করার ক্ষমতা নাই। আছে কোন নিয়ামতটা আমরা অস্বীকার করব? কোন নিয়ামতই আমাদের অস্বীকার করার ক্ষমতা নাই। কেননা আসমান ও আল্লাহর জমিন, কথা বলেন। কার জমিন, কার আসমান? কার আসমানের তলে আছেন? কার নিয়ামত খাইতেছেন? কথা বলেন। এই বাতাসগুলো কার? অক্সিজেন কার? আলো সবই তো আল্লাহর। কথা বলেন ঠিক কি বেঠিক? আল্লাহ বলতেছেন বান্দারা, আমি তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না, কোনো টাকা পয়সাও চাই না। আমার আল্লাহ চাই শুধু একটু ইবাদত। কি চাই জোরে বলেন? সেই ইবাদত না করে কি বসে থাকা যাবে? জোরে বলেন। বসে থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলতেছেন আল্লাহ সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, আর সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। কার ঘোষণা? জোরে বলেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর কোন কথাই অমান্য করা যাবে কি? জোরে বলেন। কোন কথাই অমান্য করা যাবে না। আল্লাহ বলতেছেন ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। আল্লাহ বলতেছেন যারা জাহান্নামী হবে আর জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ? জোরে বলেন। বিকট একটা আওয়াজ। ওই আওয়াজটা শুনিয়া জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। আর চিৎকার মারলেও কোনো লাভ হবে? জোরে বলেন। কোনো লাভ নাই। কেউ আমাদের উদ্ধার করতে যাবে না। জাহান্নামীদের কোনো ভাই বারাদার, কোনো স্বামী সন্তান, কোনো আত্মস্বজন কেউ উদ্ধার করতে সাহায্য করতে পারবে? জোরে বলেন। কারোর ক্ষমতায় আছে? ক্ষমতাটা কার? কথা বলেন। ক্ষমতাটাই আমার আল্লাহর। হে দুনিয়ার মা বোনগা, জাহান্নামীরা ওখানে চিৎকার মারতে থাকবে। আর জাহান্নামীদের খাদ্য হবে পূজার রক্ত। কি খাদ্য? জোরে বলেন। কি খাদ্য? পূজার রক্ত। ওই পূজার রক্ত খাইতে দিবে, জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। তখনই তাদের আবার খাদ্য দেওয়া হবে জাখাম নামে একটি গাছ। কি গাছের নাম? কথা বলেন। জাখাম একটা গাছ। ওই বিরাখাম তাদের খাইতে দেওয়া হবে। তারা ক্ষুধার জ্বালায় খাইতে থাকবে। খায় যখন খাওয়া শুরু করে দিবে, তাদের গলার মধ্যে যে আটকে যাবে, উপরে উঠবে না, নিচের দিকেও নামবে না। কার হুকুম? জোরে বলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না। তখন পানির প্রয়োজন আছে কিনা? কথা বলেন। তখন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। তখন ফুটান্ত গরম পানি এনে দিবে। কি পানি? জোরে বলেন। ফুটান্ত গরম পানি এনে দিবে। কিন্তু ওই গরম পানি যখন ওই গরম পানিটা পিয়ালাটা হাতে ধরবে, সঙ্গে সঙ্গে তার মুখের গোস্ত খসে খসে পড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মানুষগণ, জাহান্নামী জাহান্নামীরা এত কষ্ট এত দুঃখ ভোগ করবে, কিন্তু তখন তারা আকাশের দিকে আসমানের দিকে একটু তাকাবে। তখন দেখবে মেঘ লেগেছে, কালো মেঘ লেগেছে। কিন্তু মেঘ লাগলে তো বৃষ্টি হয়, হয় কিনা? জাহান্নামীরা তখন আকাশের দিকে চাতক পাখির নাই তাকায় থাকবে যে এক ফোঁটা যদি বৃষ্টির পানি হয় আমরা ওইটাই একটু ধরে ধরে খাবো। কিন্তু তখন ওই আকাশ থেকে অসংখ্য সাপ আর বিচ্ছু পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পড়তে থাকবে? কথা বলেন। সাপ আর বিচ্ছু। কিন্তু পানি খাওয়ার ভাগ্য
হবে জোরে বলেন খাদ্য খাওয়ার ভাগ্য আছে। হে দুনিয়ার মা বোনগণ, আল্লাহ বলতেছেন তাকাদু তামায়াজু মিন গাইজি কুল্লামা ইউলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতারা এসে জাহান্নামীদের বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো আলিমগণ, কোনো সতর্ককারী কি আসে নাই? তোমাদের কাছে কি যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের কথা বর্ণনা করে শোনাই নাই? তোমরা কি শোনো নাই? কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা তখন বলবে কলু বালা কদে জান্না নাজির ফাকাজ্জাবা ওয়া কুল্লামা নাযালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হে আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, সতর্ককারীরা এসেছিল, জাহান্নামের কথা বর্ণনা করে শোনাইছিল, কিন্তু আমরা তাদের কথা মানি নাই, তাদের কথা শুনি নাই। এবং এমন লোক দুনিয়ার মধ্যে আছে কি আছে না? কথা বলেন, আছে কি না? কিন্তু তখন তারা বলবে, এসেছিল তাদের কথাই আমরা শুনি নাই, মানি নাই। কিন্তু আর আমরা নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলি করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে কি আছে না? কবরের আযাব বিশ্বাস করে না, কতজন দোজখ বিশ্বাস করে না, কিয়ামত হাসর বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করে না তাদের কি ঈমান আছে? কথা বলেন। আর অদেখা অবস্থাকে বিশ্বাস করার নামই হলেন ঈমান। কথা বলেন ঠিক কি বেটে? হে দুনিয়ার মা বোনগণ, আল্লাহ আর বলতেছেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা তখন বলবে, আগে যদি জানতাম বুঝতাম তাহলে আমরা কেউ জাহান্নামী হতাম না, জাহান্নামী হতাম না। আগে যদি বুঝতেন, কিন্তু কথাগুলো আগে যদি জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আমরা কম বেশি সবাই জানি কিনা জোরে বলেন? সবাই জানি, সবাই বুঝি, কিন্তু বুঝার সত্ত্বেও আমরা জাহান্নামের কর্মই বেশি করি। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোনগণ, আরো আল্লাহ বলতেছেন ফাতারাফু বিজামবিহিম ফাসু কাল্লি আসহাবিস সাইর। মোট কথা হলো অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করলেও কোনো লাভ হবে? জোরে বলেন, একটু জোরে কথা বলেন না। হবে, কিন্তু সেই সময় জাহান্নামীরা হাজার স্বীকার করলেও, অপরাধের কথা স্বীকার করলেও কোনো কাজ আসবে না। আসবে কি? এই দুনিয়ার মধ্যে আমাদের অপরাধ স্বীকার করতে হবে। কথা বলেন, নিজের অপরাধ নিজেই স্বীকার করিয়া আল্লাহর কাছে তওবা করব। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে অনুতপ্ত হব, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আমরা আল্লাহর পথে ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে। কথা বলেন, আর একদিনকার মওত আমাদের কাছে আগাইতেছে। কথা বলেন, দিন যাইতেছে আর আমাদের হায়াত কমে যাইতেছে এবং যৌবনে লেগে যাচ্ছে ভাটি। আর কয়দিন থাকবেন দুনিয়ায়? দুনিয়া থেকে সবার বিদায় নিতে হবে, হবে কিনা? গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি।
গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। পড়েন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ, কবরের মাটি আমাদের ডাকতেছে কিনা কথা বলেন। রাতেও বারে বারে ডাক দেয়, দিনেও বারে বারে ডাক দেয়। হে দুনিয়ার মানুষ হুঁশিয়ার হও, এই কবরে আসতে লাগবে। আসতে ওই কবরে শান্তি পেতে হলে খালি হাতে যাওয়া যাবে কি? খালি হাতে যাওয়া যায় না। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সাপ বিচ্ছুর ঘর, আগুনের ঘর। আবার ওই কবরটা কারো কারোর জন্য হবে জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগা আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনা সালাত, সালাত কায়েম করো। কি কায়েম? জোরে বলেন, সালাত কায়েম করো। সালাত মানে কি? সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। নামাজটা কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম মানতে হবে কিনা কথা বলেন। আল্লাহর হুকুম মানতে হবে। নামাজ হলে আল্লাহর হুকুম। আর রাসূল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে বেহেশতে যেতে পারবে না। অন্য অন্য নেক আমলে জান্নাতের মালিক হবেন, কিন্তু জান্নাতে যেতে পারবেন না। কিন্তু জান্নাতে যেতে লাগলে নামাজের দরকার। কিসের দরকার? জোরে বলেন। যে নামাজ পড়ার দরকার আছে কিনা কথা বলেন। সঙ্গে নামাজ নেওয়ার দরকার আছে কিনা। হে দুনিয়ার মামুনগা, যারা নেক বান্দা নেক আমল করে আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ বলতেছেন আমার যারা নেক বান্দা আর যারা নেক আমল করে আমি তাদের দিব জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নেক আমল করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মামুনগা, যারা নেক বান্দা বান্দি মুমিন ও মুমিন
মুমিনাতা যারা কবরে চলে যাবে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি শান্তিময় হয়ে যাবে, কবরের মাটি মার মতো হয়ে যাবে। যেমন শিশুরা ছোট্টকালে মার কোলের মধ্যে এমনকি দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমনকি একটা ঘুমের রাত পোয়াইয়া যায়। এ দুনিয়ার মামুনগা নেক বান্দার কবরে যাইতে যাইতে কবরের মাটি শান্তিময় হয়ে যাবে, মার মতো ওই তাদের ঘুম পাড়াইয়া দিবে, একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে কিনা কথা বলেন? নেক আমল না নেক কবরে যায়ও না, ওই কবর থেকে কোনো দিন আর ফিরে আসা যাবে কি? আমাদের ফিরে আসা যাবে না। এমন যাত্রা করতে হবে, এমন দেশে যেতে হবে, ওই দেশের থেকে আর কেউ ফিরে আইছে কেউ ফিরে আসবে না। আমরাও গেলে আমরাও ফিরে আসবো। জোরে বলেন। হে দুনিয়ার মামুনগা কবরের মাটি শান্তিময় হয়ে যাবে, আর কবরের মধ্যে যখন চলে যাবেন, ওই কবরের মধ্যে যাইতে না যাইতে মুনকার নকির ফেরেশতা চলে আসবে। মুনকার নকির ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। জোরে বলেন ঠিক কি বেঠিক? কবরের আযাব শুরু হয়ে যাবে। আর যদি নেক বান্দা বান্দী হয়ে যান, আপনার ওই জবাব নিজের দোয়া লাগবে না, আপনার আমলেই দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমল কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক আমল ওই কবরে চলে যাবে, আবার বদ আমলও কবরের সঙ্গে সঙ্গে যাবে কিনা? নেক আমল যদি সঙ্গে থাকে, ওই নেক আমলগুলো আপনার সঙ্গে যাবে। নামাজ আপনার ডানে যা দাঁড়াবে, আর রোজা বামে দাঁড়াবে, কোরআনটা সিটেনে দাঁড়াইয়া যাবে, আর অন্য নেক আমল আপনার কোথানে দাঁড়াইয়া যাবে। যেদিক থেকে এই বিপদ আসুক না কেন, কোনো বিপদ কবরের মধ্যে আসতে পারবে কি? জোরে বলেন। কোনো বিপদ আসতে পারবে না। ডানের যখন ডান দিকে বিপদ আসতে যাবে, আপনার নামাজে ঠেকাইয়া দিবে, বাম দিকে আসতে যাবে আপনার রোজায় ঠেকাইয়া দিবে, শীতের দিকে আসতে যাবে কোরআন আপনি ঠেকাইয়া দিবে, আপনার পথের দিকে আসতে যাবে সমস্ত নেক আমল আপনার ওই বাধা দিবে। তারা কেউ কবরের মধ্যে প্রবেশ করতে পারবে কি? জোরে বলেন। খালি আমাদের নামাজ রোজা কোরআন হজ যাকাত রোজা আমাদের দরকার আছে কিনা কথা বলেন। হে দুনিয়ার মামুনগা তখনই ওই মুনকার নকির ফেরেশতা বলবে বান্দা তুমি একটু উপরের দিকে তাকাইয়া দেখো। তখন উপরের দিকে তাকাবে, তখন বলবে কি দেখেছো? বলে আমি দেখতে পাইলাম ওরে সুন্দর জান্নাত আর জান্নাতের নিয়ামত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বলবে তুমি একটু পায়ের দিকে একটু তাকাও। ওই দিকে যখন তাকাবে দেখবে দোজখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন ওই ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা এখন তুমি কি দেখলে? বলে আমি দেখলাম দোজখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবং ওই দোজখের ভয়ঙ্কর গর্জন হচ্ছে। তখন ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা তোমার ওই দোজখের ভয়ঙ্কর গজব থেকে আল্লাহ তোমার নাজাত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা ওই কবরের মধ্যে আমাদের একা একা যেতে হবে, সঙ্গে কেউ যাবে কি? কেউ যাবে না। আমাদের বাবা গেল মা গেল, কেউ তো ফিরে আসি নাই। আমরাও গেলে আমরাও ফিরে আসবো কি? আজ না হয় কাল তুমি চাইবা কবরে, সবার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, আমাদেরও যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সবাই দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো
চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলে ও মাজান চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নেবে তোমার কলিজাটা ছিঁড়ে, কোনো কথাই শুনিবে না গো। আজরাইল বলে ও ভাইজান চলো তাড়া করে, কোনো কথাই শুনিবে না গো, নেবে তোমার কলিজাটা ছিঁড়ে, কোনো কথাই শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে মাগো কিভাবে যাও ছেড়ে, মা বলে ডাকব কারে গো, এইভাবে সংসারে বাবা বলে ডাকব কারে গো। নামাজ পড়ো রোজা করো বলি যে তোমারে, ফুলের বিছানা পাবি গো ওই অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবি গো। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক কথা? আজ না হলো কালকে আমাদের কবরে যেতেই হবে, কিন্তু আমাদের সবই ছেড়ে আমরা চলে যাব কিনা? ঘর বাড়ি দালানি কোঠা স্বামী সন্তান সবই ছেড়ে আমাদের একা একাই যেতে হবে, হবে কিনা জোরে বলেন, হবে কিনা? এমনকি দেখেন সন্ধ্যার বেলায় মাগরিবের নামাজ হয়, নামাজ পড়ে এমন এলাউজ হয়, আমাকের মা আমাকের বাবা ইন্তাকাল করেছেন, তার ইশারের পর এই দাপন, এমন এলাউজ হয় কি হয় না? কথা বলে ও সেই ইশারের নামাজ পড়িয়া আপনার আমার লাশটা ধোয়াইয়া কাপন জড়াইয়া জানাজাটা দিয়ে অন্ধকার রাতে ওই অন্ধকার গহীন কবরে রেখে আসবে। আপনার সঙ্গে কেউ যাবে কি? আপনার আদরের সন্তান কেউ যাবে না। ওই সন্তানগুলো আপনার রেখে ঘরে আসবে। ঘরে যখন আপনি যে ঘরে আপনি মৃত্যুবরণ করেছেন, ওই ঘরে একা একা একটা সন্তানের শোয়ার শিকার হবে। জোরে বলেন, শুইতে দিলেও সয় না রে ও দুনিয়ার মানুষ, কেন বোঝো না? ওই সন্তান মা একদিনও ঘুমাই নাই। কথা বলেন না কে? ওরে মা ছাড়া ওরে সন্তান ঘুম আসে না। মার কোলের মধ্যে লুকাইয়া তোমরা দুধ পান করেছ এবং মা ছাড়া কোনদিন গোসল করো নাই। মা তোমার গোসল করাইয়া দিছে, আবার এমনকি মা ছাড়া খাবার খাও নাই। মা যতবেলা খাবার খাওয়া দেয় না সন্তান খায় না, ওরে মা খাবার খাওয়াইয়া দেয়। সেই মা মৃত্যুবরণ করেছে, সেই মার কবরে রেখে এসে সেই ঘরে শোয়ার শিকার কেউ। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সন্তান আমাদের নয়, আমাদের আপন বলতে কেউ নাই, আপন বলতে একমাত্র আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। তাহলে আপনার আল্লাহ ছাড়াই আমাদের কেউ নাই। আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা জোরে বলেন? আমরা আল্লাহর হুকুম মেনে চলেন। আল্লাহর হুকুম যারা মেনে চলে তাদের দুনিয়ার মধ্যেও কোনো অশান্তি নাই, আখিরাতেও কোনো অশান্তি নাই। হবে জোরে বলেন? হবে না? দুনিয়ার মাবনগা অন্ধকার রাত্রে আপনার সন্তানরা রেখে চলে আসবে, কিন্তু নেক বদ এই আমল কোনোদিনও বাড়ি ফিরে আসবে। জোরে বলেন? নেক আমল সঙ্গের সঙ্গে হয়ে যাবে, বদ আমল সঙ্গের সঙ্গে হয়ে যাবে, কিন্তু নেক আমল কবরের যাওয়ার সঙ্গে সঙ্গে খবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর বদ আমল যদি আপনার সঙ্গে থাকে, আপনার দুর্ভাগ্য, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ওই কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। ওই কবরের মধ্যে মাটি প্রস্তুতি হয়ে যাবে। ডান পাশে চাপ দিবে, ডান পাশের কার হাড় ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বাম পাজরের দিকে চলে যাবে। বাম পাজরের দিককার হাড় গুঁড়ো গুঁড়ো করে দিবেন, আর সেই হাড়গুলো ডান পাজরের দিকে চলে আসবে। সারা দেহ তছনছ হয়ে যাবে, সারা দেহ গুঁড়ো করে দিবে। ওই কবরের মধ্যে শিক্ষার মারলেও কোনো লাভ আছে? আপনার শিক্ষার দুনিয়ার কেউ শুনতে পারে? জোরে বলেন, ওই শিক্ষার শুনে কিনা? কথা বলেন,
আল্লাহ এই দুনিয়ার মধ্যে যেমন ইন্টারনেট না থাকলে কোনো দিককার খবর নেওয়া যায় কি জোরে বলেন, কারোর খবর নেওয়া যায় না, তাই ওই কবরের ইন্টারনেট দুনিয়ার মধ্যে কারোর সাথে কারোর সঙ্গে আছে। ওই কবরের ইন্টারনেট শুধু আছে আমার আল্লাহর সাথে। কার সাথে জোরে বলেন, আল্লাহ ওই কবরের খবর জানে, তাছাড়া কবরের খবর কেউ জানে জোরে বলেন, কেউ জানে না। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি তখন আমি মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় মওত হবে। কিন্তু জোহরের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না, এর মধ্যেই মনে মওত হবে। যখন আসরের নামাজ আদায় করে তখন মনে মনে বলে আসরের নামাজ আদায় করলাম মনে মাগরিব আসবে না, মাগরিবের নামাজ যখন আদায় করে তখন মনে মনে বলে মাগরিবের নামাজ আদায় করলাম মনে হয় ইশারের নামাজ পাবো না। আল্লাহর নবী বলতেছেন, আলী ওরে নামাজের ফাঁকায় আছে, মওতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে ডান দিকে যখন সালাম ফেরানো হয় বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। কথা বলেন দেয়? ওই মওত গোসল করার টাইম, আহার করার টাইম, ছোট ছোট ছেলে মেয়ে বড় করার টাইম, দুনিয়ার মা বোনগা ওই মওত করার কথা শোনে না। কখন মওত চলে আসবে কেউ জানে না। মওত রাতে আসবে কি দিনে আসবে, নামাজের কত টাইম আছে কি না, কত ফাঁকায় আছে। ফজরের থেকে জোহর অনেক ফাঁকা, জোহরের থেকে আসর ফাঁকা, আসরের থেকে মাগরিব ফাঁকা, মাগরিব থেকে ঈশা ফাঁকা, আর মওতের কোনো ফাঁকা আছে? যে মুহূর্তে মওত চলে আসতে পারে, কিন্তু মওতের জন্য আমাদের সবসময় প্রস্তুতি থাকতে হবে কখন যেন আমাদের মওত চলে আসে। আর মওত চলে আসলে আমাদের একটা নেক আমল করার সম্ভব আছে জোরে বলেন। একটা নেক আমল আমরা করতে পারবো না, কিন্তু দুনিয়ার মধ্যে নেক আমল করার জন্য বসে থাকা যাবে কি জোরে বলেন? বেহুদার সময় নষ্ট করা যাবে না। কেন যাবে না? আমরা হলাম 5টা কেসের আসামি। কয়টা কেসের জোরে বলেন? 5টা কেসের। একটা কেসের আসামিও একজন হয় কিনা জোরে বলেন? একজন যদি একটা কেসের আসামি হয়, সেই আসামির দেখবেন প্রত্যেকদিন চায়ের দোকানে বসে থাকে। যখন আসামি হয় সেই দিন থেকে আর চায়ের দোকানে পাবেন না। পাবেন জোরে বলেন? যদি কেউ বলে অমুক আসে না কেন, বলে অমুকের নামে কেস হয়েছে তাই। কথা বলেন? কিন্তু সেই আসামি বিবি সন্তান নিয়ে ঘরে ঘুমাইতেও পারে না, এমনকি পেটে ভরে খাবারও খাইতে পারে না। এ দুনিয়ার মা বোনরা, ওই আসামি এমন ভয়, একটা কেসের আসামি হইয়া এত ভয় কার ভয় করে? কথা বলেন, কার ভয়? ওরা পুলিশের ভয় করে। কার ভয় জোরে বলেন? আমরা হলাম কয়টা কেসের আসামি? কথা বলেন। প্রথম কেস আমাদের মওত, দ্বিতীয় নাম্বার কেস আমাদের কবর, তৃতীয় নাম্বার কেস আমাদের হাসর, আর চতুর্থ নাম্বার কেস আমাদের মেজান, 5 নাম্বার কেস আমাদের পুলসিরাত। কথা বলেন। এই 5টা কেসের আসামি হইয়া সহ্য পরিমাণ ভয় আছে কি জোরে বলেন? এমনকি আমাদের দারোগার নাম আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। ওই দারোগায় আমাদের আহারের মধ্যে আসতে পারে কিনা? কথা বলেন। ঘুমানোর মধ্যে, সফরের মধ্যে, গোসলের মধ্যে, কথা বলেন না কেন? পারে কিনা জোরে বলেন? আমাদের কখন যেন দারোগা চলে আসে, তাও আমাদের শস্য পরিমাণ, আমাদের কোনো টেনশন, কোনো ভয়, ওই আসামির কোনো ভয়, সেই দারোগা বলে আমাদের কোনো ভয়, কোনো টেনশন আছে জোরে বলেন? এ দুনিয়ার মা বোনগা, যখন ওই দারোগায় আসবে, আসে যখন আপনার আমার ধরবে, ধরিয়ার সঙ্গে সঙ্গে 3টা বান্ধন দিবেন। কয়টা বান্ধন জোরে বলেন? 3টা বান্ধন দিয়ে নিয়ে যায় আসামির হাজতে। কোথায় নাই জোরে বলেন? হাজতে। আর আসামির হাজতে নেওয়ার পরে নিয়ে যায় কোর্টে। কোথায় নেয়?
কোর্টে বিচার করে, কথা বলেন ঠিক কি বেঠিক? আবার বিচার করার পর আসামির রায় দেয়, রায় দেওয়ার পরে যেই কয় বছরের শাস্তি হয় এবং 10 বছরের জেল ডাকে, ডাকে কিনা 14 বছর, 32 বছর জীবন তারের হয় কিনা জোরে বলেন? সেই রকম জেল হয়। মাগো, যখন 3টা বান্ধন দিয়ে আসামি নিয়ে যাবে হাজতে, হাজত মানে কবর, আর কবরের দিকে উঠতে হবে হাসরে। হাসরে বিচার করবেন কে? হাসর মানে কোর্ট, কথা বলেন। বিচার করবেন আমার আল্লাহ। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক এবং সারা জাহানেরই মালিক। তিনি হলেন বিচারেরও মালিক। তার বিচারের মধ্যে কোনো ভুল, বিচারের মধ্যে কোনো সন্দেহ, বিচারের মধ্যে কোনো ভেজাল আছে? শ্রেষ্ঠ বিচার করবেন, বিচার করার পর রায় দিয়ে দিবেন। যে যেরকম পাপী তার সেই রকম জেল ডাকবে, কথা বলেন। জেল মানে কি? জেল মানে দোজখ, কথা বলেন ঠিক না বেটে? কের হবে 10, কের হবে 14, কেরোর হবে 32। আবার কারোর জেল সারা জীবন তারের হবে কিনা? যে যেরকম অপরাধী ছাড় সেই রকমই শাস্তি, কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার দুনিয়ার মধ্যেও যেমন জেল কোর্ট আছে, আমাদের আখেরাতেও সেমন জেল কোর্ট আছে। দুনিয়ার মধ্যে জেল কোর্ট টাকা দিলেই মাফ হয়ে যায়, হয় কিনা জোরে বলেন? আমরা যদি কঠিন একটা কেসে পড়ে যান, জটিল কেসে পড়ে যান, আপনার যদি 5 লক্ষ 10 লক্ষ টাকা মারিয়ে দেন, আপনার ফাঁসি থেকেও আপনি রেহাই পাবেন কিনা? আমার মালিক, ওরে আমার ওই পরওয়ারে দিগার, আমার রহমান একটা টাকাও ঘুষ কারোর সুপারিশ নিবেন না। কিন্তু আমাদের জীবনে ভয় করতে হবে, কেননা ওই মালিকের হাতে আমাদের সবার যেতে হবে। মালিক বিচার করবে, কারো সুপারিশ কিচ্ছু নেবে না। দুনিয়ার মাবুনগ, সেই মালিকের ইবাদত না করে কেউ কবরে যাওয়ার চেষ্টা করবেন না। লা ইলাহা